ওকে, এখানে আমরা অনেক কোডিং করেছি। আমি সব কিছু রেখে দিয়ে একটু বাকি রাখছি। আমাদের ইমেজ, আইএমজি ট্যাগ এগুলো মোটামুটি শেষ, তাই না? তো এখন আমরা নতুন করে আর কিছু ট্যাগের কাজ শিখব। তো চলুন শুরু করি। এখানে আমাদের কিছু নেই, আমি সব ব্ল্যাঙ্ক করে নিলাম। তো আমরা এখন পর্যন্ত ইমেজ ট্যাগ, বি ট্যাগ, বোল্ড ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, তারপর হচ্ছে H1 ট্যাগ, তারপরে আমরা শিখেছি পি ট্যাগ, তাই না? এখন আমি আপনাদেরকে একটা শিট দিব। শিটটা আগে দিয়ে দিই, কি বলেন? এটা ভালো হয় না? কপি, আচ্ছা, কিভাবে 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 ফাইল ফাইল ভুলে গেলাম। ফাইল আপলোড, ফাইল আপলোড। দেখুন, মেসেঞ্জারে একটা ফাইল দিয়েছি, সবাই পেয়েছেন? ফেসবুক মেসেঞ্জারে একটা ফাইল দিয়েছি, একটু চেক করেন তো। আপনার এখান থেকে তো এখনো যায় না, ওই যে ঠিক উঠে নাই তো। হয়নি, হচ্ছে। হ্যাঁ, হতে থাকুক। কি ব্যাপার, নেট কি খুব স্লো নাকি?
এই তো চ্যাট বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন। আর এটা যদি যায় তো গেল, না গেলে নাই। ঠিক আছে, চ্যাট বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমি এখানে আপনাদেরকে ওপেন করে দিচ্ছি এটা। এখানে আমাদের যে ট্যাগগুলো আছে, কী ব্যাপার, এখানে তো কোনো ট্যাগই নাই, কোনটা কি করলাম। সেট +4 শিট। ওখানে কিছুই নেই, ওটা বাদ। এটা কিসের লিঙ্ক দিয়েছেন ভাই? দেখাচ্ছি দেখাচ্ছি। এই তো সবার নিচেটা, উপরেরটা বাদ। সবার নিচে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাতে দেখুন একটা ফাইল আছে, সেই ফাইলটা ডাউনলোড করেন। ওখানে আছে আপনার HTML ট্যাগ। আমরা যে এতদিন যে ট্যাগগুলো শিখলাম, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, স্ট্রং ট্যাগ, পি ট্যাগ, এইটু আমরা শিখেছি। এরপর আছে কিউ, বিআর শেষ হয়েছে, H1 থেকে H6 এটা শেষ হয়েছে, ইমেজ ট্যাগ শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী ট্যাগগুলো নিয়ে আস্তে আস্তে যাব। আমাদের আরও অনেক ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমরা মূলত শিখবো। হ্যাঁ, এখানে আরও ট্যাগ আছে। এরপর আছে আপনার HTML, এরপর CSS প্রপার্টি আছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো চলুন, আমরা আপাতত শীটটা রাখুন, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। তো এখন আমাদের এখানে শুরু হয়েছে, পরবর্তী অপশনে আমরা যাচ্ছি। তো এখন দেখুন, আমরা যখন ফেসবুকে যাই বা অন্য কোনো একটা জায়গায় যাই, সাপোজ একটু ফেসবুকে যদি যাচ্ছি, আমাদের এখানে লেখা থাকে বাই নাও, শপ নাও, ক্লিক নাও, লেখা থাকে না? থাকে কি না বলেন? বাই নাও, শপ নাও, ক্লিক নাও, ক্লিক হেয়ার, বাটন টাইপের। তো এরকম একটা লেখা আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের পেজে নিয়ে আসবো। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে সেই ট্যাগটার নাম হচ্ছে এনকোড ট্যাগ বা এ ট্যাগ। ট্যাগটার নাম কি? এনকোড ট্যাগ বা এ ট্যাগ। লেস দেন গ্রেটার দেন এ ট্যাগ। এ ট্যাগের ভিতরে আপনাকে লিখতে হবে লেস দেন গ্রেটার দেন শুরু এবং শেষ। হ্যাঁ, এখানে আপনার স্ল্যাশ দিয়ে এ দিয়ে দেন। এ দিয়ে আপনি যদি এখানে ক্লিক মি এই লেখাটাকে রাখেন, কন্ট্রোল সেভ করেন, দেখুন তো লেখা আসে না? লেখা আসছে, বাট এটা কি কোনো ক্লিক করার মতো অপশন তৈরি হয়েছে? দেখেন তো, ক্লিক করার মতো অপশন তৈরি হয়। এটা নর্মাল পি ট্যাগ বা অন্যান্য ট্যাগের মতো হয়েছে। তো এটাকে যদি আপনি লিঙ্ক বানাতে চান, লিঙ্ক করতে চান, তাহলে এটার ভিতরে আপনাকে কি করতে হবে? অ্যাট্রিবিউট বসাতে হবে। কিভাবে বসাবো? অ্যাট্রিবিউট মানে কি আমরা জানি, লেস দেন গ্রেটার দেন শুরু এবং শেষ। এটা শুরু এবং শেষ আছে, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে শেষ হয়ে যাবে। এখন আপনাকে এইটার ভিতরে আপনাকে অ্যাট্রিবিউট বসাতে হবে। এটার ভিতরে আপনাকে অ্যাট্রিবিউট বসাতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HREF, মানে হাই রেফারেন্স। HREF কোথায় নিয়ে যাবে? ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? এখন যদি আপাতত এইরকম আছে, এরকম করে যদি রাখেন, এখন যদি এখানে সে রিলোড দেন, 1 মিনিট, অবশ্যই এখানে ক্লিক মি বা ক্লিক হেয়ার এই জাতীয় কিছু লেখা থাকতে হবে, তাই না? দেখেন তো এখন আসছে। এবং এটা কি একটু ভিন্ন রকম দেখাচ্ছে না? এইটা এবং এইটার ভিতরে এখানে ক্লিক করলে কি কোনো কিছু করে? বাট এখানে কিন্তু আসলে আমার যে মাউসের যে ইটা আছে কার্সর, এই কার্সরটা এই ক্লিক মির এখানে আসলে পয়েন্টার হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু পয়েন্টার হচ্ছে না। বাট এখানে কিন্তু পয়েন্টার হচ্ছে, তাই না? দেখুন, এইটাকে আপাতত আমরা এখানে যদি যে কোনো কিছু বসিয়ে রাখি, সাপোজ আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে বসাই, বা অথবা আপনাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা এখানে বসাই। যে লিঙ্কটা বসাবো, এটা তো আপনাদের না, এটা এই যে লিঙ্কটা আছে ফেসবুকের যে লিঙ্ক, এই লিঙ্কটাকে আমি এই এ ট্যাগের মাঝখানে বসিয়ে দিলাম, ঠিক এখানে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি এখানে এসে রিলোড দেন,
রিলোড দেওয়ার পরে দেখেন এটাকে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায়। নিয়ে গিয়েছে আপনাকে সেই ফেসবুকে, জি স্যার। নিয়ে গেছে না? যেহেতু এখানে আমার ফেসবুকটা লগ ইন করা নাই তাই এরকম অবস্থায় আছে। যদি লগ ইন করা থাকতো তাহলে কি এখানে আমি প্রবেশ করতে পারতাম। অথবা একই জিনিস আপনি যদি এ ট্যাগ আরেকটি নেন, এখানে লেস দেন গ্রেটার দেন, এ ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, এ ট্যাগ শেষ, এটার মাঝখানে আপনাকে কি অ্যাট্রিবিউট বসাতে হবে? এইচআরএফ। এইচআরএফ এর ফুল মিনিং হচ্ছে হাই রেফারেন্স। হাই রেফারেন্সের মাধ্যমে আপনি বলে দিবেন যে আমাকে কোথায় নিয়ে যাবে। এখানে যদি আপনি আমাদের এই যে গুগল মিটের লিঙ্কটাও দিয়ে দেন তাহলে দেখবেন আপনাকে গুগল মিটে ট্রান্সফার করবে। একটু বেগে আসেন, রিলোড দেন। ও সরি, এখানে তো ক্লিক মি বা অন্য কোনো কিছু লেখা হয়নি, তাই না? আমি এখানে ক্লিক হেয়ার লিখলাম। সরি, কন্ট্রোল শিফট আর রিলোড। দেখুন এই যে ক্লিক হেয়ার আসছে এখানে, তাই না? তো এই ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখুন আপনাকে গুগল মিটে নিয়ে যাবে। দেখছেন নিয়ে গেছে না? তাহলে এইটুকু তো আমরা বুঝতে পেরেছি নাকি? কার কোনো প্রশ্ন এই ট্যাগ সম্পর্কে? স্যার আরেকবার একটু প্রথম থেকে বুঝিয়ে দিলে ভালো হতো। আমরা যখন কোনো একটা লিঙ্ক তৈরি করি যেখানে ক্লিক করলে ফলো মি, কল নাও, শপ নাও এরকম লেখা থাকে। সাপোজ আমরা যখন এখানে আপনার এই ব্রাউজারে যখন ওপেন হলাম, মজিলা ফায়ারফক্সের এখানে ক্লিক করে নেন, ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা তৈরি করেছি। হ্যাঁ, এখানে দেখবেন আরেকটা অপশান আসবে, দেখুন এই যে বলতেছে আস্ক টু জয়েন। এটা কি একটা বাটন টাইপের না? এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে আরেকটা লিঙ্কে নিয়ে যাবে, আরেকটা লিঙ্কে নিয়ে যাবে, তাই নিয়ে যাবে না? যেখানে আমি আমার গুগল মিটের ওই কার্যক্রমটা চলতেছে সেখানে নিয়ে যাবে। তো এইরকম একটা লিঙ্ক তৈরি করার জন্য বা এরকম একটা বাটন তৈরি করার জন্য মূলত এখানে এটি একটা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। এই ট্যাগটার নাম হচ্ছে এনকোড ট্যাগ বা এ ট্যাগ। লেস দেন গ্রেটার দেন এ ট্যাগ, আবার শুরু লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ দিয়ে এ ট্যাগ। এখানে আপনি একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিবেন এইচআরইএফ সমান সমান, এখানে আপনি যেটা বসিয়ে দিবেন, যে লিঙ্ক বসিয়ে দিবেন সেখানে আপনাকে নিয়ে যাবে। যেই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন কি করবে? সেই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। আর এই এইচআরএফ এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। এটার নাম কি? অ্যাট্রিবিউট। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপাতত এখানে যদি আমি অন্য কোনো একটা লিঙ্ক আপাতত দেই, সাপোজ ধরুন এখানে আমি দিচ্ছি এলইডিপি রেজিস্ট্রেশন। এই সাইট কি আজকে হ্যাং হয়ে আছে নাকি? সার্ভার কাজ করছে না। গতকাল থেকে সার্ভার কাজ করে না। আচ্ছা, আমরা আরেকটাতে যাচ্ছি। হ্যাঁ, সাপোজ এইটাতে যাচ্ছি। হ্যাঁ, এইটাতে যাচ্ছি। তো এই লিঙ্কটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি এবং এই লিঙ্কটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাকে সেই লিঙ্কে নিয়ে যাবে। কন্ট্রোল এস। এখন যদি আপনি এটাকে রান করেন মজিলা ফায়ারফক্সে, দেখুন চলে আসছে, তাই না? ও এখানে তো লেখা হয়নি, এটা বারবার ভুলে যাই কেন আমি বুঝি না। ক্লিক হেয়ার বা যা খুশি তাই, অথবা প্রেস করো, প্রেস মি, যা খুশি আপনি যা খুশি দিতে চান, কোনো সমস্যা নেই। এই যে আসছে, তাই না? তো এটাতে আপনি এখন ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা, যে লিঙ্কটা আমি দিয়েছি সেই লিঙ্কে নিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস মনে রাখুন, আপনারা দেখেছেন এর আগেও যে আমরা যখন এরকম কোনো বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করলে অন্য আর একটা ট্যাব ওপেন হয়, ট্যাব ওপেন হয়ে সেই ট্যাবে নিয়ে গিয়ে আপনাকে নিয়ে যায়। এখানে ক্লিক করার সাথে সাথে কি এখানে আলাদা একটা ট্যাব ওপেন হবে, এই ট্যাবে গিয়ে ওপেন হবে। এরকম হয় না? দেখেছেন আপনারা, মনে আছে?
জি স্যার। এরকম হয়। তাহলে আমরা এরকম কিভাবে করব? এটা করার জন্য ঠিক এখানে আপনাকে আলাদা আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে আপনাকে কি করতে হবে? আলাদা আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম কি জানেন? সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। সেই অ্যাট্রিবিউটের নাম কি? টার্গেট। টার্গেট। দেখেন এখানে আমি বসিয়ে দিচ্ছি TAR, সরি, TARGET, টার্গেট সমান ডাবল কোটেশন, যেটাতে দিচ্ছি এটাতে দিয়েছি, মিটারটাতে দিয়েছি। আচ্ছা দিই, একটাতে দিলেই হলো না, এটা এখানে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা এখানে দিই, কন্ট্রোল বি, টার্গেট, সরি এটা এখানে নয়, কন্ট্রোল এক্স, এখানে টার্গেট, ঠিক এখানে এই যে যেখানে এই অ্যানকর ট্যাগের প্রথম অংশটা যেখানে শুরু হয়ে শেষ হয়ে গেছে, এখানে আপনি বসিয়ে দিবেন ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। টার্গেট কি হবে? ব্ল্যাঙ্ক। যখন আপনি টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে সেভ করবেন, এখানে এসে রিলোড দেন, প্রেস মি, এখন ক্লিক করেন, দেখেন তো আলাদা ট্যাব ওপেন হয় কিনা। আবার ক্লিক করেন, আলাদা ট্যাব ওপেন হচ্ছে। আবার ক্লিক করেন, আলাদা ট্যাব ওপেন হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিভাবে কাজ করে? জি ভাইয়া। তার কোনো প্রশ্ন আছে আরও? স্যার টার্গেট ব্ল্যাঙ্কটা আবার একটু বললে ভালো হতো। আচ্ছা আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। আমরা এমন একটা ট্যাগ লিখবো এখন, এটাকে বলা হচ্ছে এনকোড ট্যাগ। এই ট্যাগটার মাধ্যমে আমরা কোনো একটা লিঙ্ক তৈরি করব বা বাটন তৈরি করব। সেই বাটনে ক্লিক করলে আমাকে অন্য একটা সাইটে নিয়ে যাবে, এইরকম একটি অপশন তৈরি করার জন্য একটি ট্যাগ আছে HTML-এ। সেই ট্যাগটার নাম হচ্ছে এনকোড ট্যাগ। সেই ট্যাগটা আমাকে বসাতে হবে, এই ট্যাগের মাধ্যমে নির্দেশনা দিতে হবে। এই ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, স্ল্যাশ, এই ট্যাগ শেষ। এখন এখানে আমাকে, এটা তো এমনি এমনি কাজ করবে না, তাই না? এমনি এমনি কাজ করবে না। যদি এমনি এমনি কাজ করতো তাহলে তো হতোই, কারণ আমরা কি এখানে এর আগে আলোচনা করে নিয়েছি যে অনেক অ্যাট্রিবিউট আছে বা অনেক ট্যাগ আছে বা এলিমেন্ট আছে যারা ব্রাউজারকে সঠিকভাবে কি নির্দেশনা দিতে পারে না। এই নির্দেশনা দেওয়ার জন্য তার সাথে আলাদাভাবে কিছু অ্যাড করতে হয়, আলাদা এলিমেন্ট অ্যাড করতে হয়। এই আলাদা যে একটা অপশন বা এলিমেন্ট যোগ হলো, এই যোগ করা এলিমেন্টটাই হচ্ছে অ্যাট্রিবিউট। তাই আমাদের এখানে এটাকে আলাদা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে HREF বা হাই রেফারেন্স, HREF। এটার মাধ্যমে সমান, তারপর ডাবল কোটেশন অবশ্যই দিতে হবে। এখানে আপনি যাকে দিতে চান, যে লিঙ্কটা এখানে আপনি দিতে চান, সেই লিঙ্কটাই আপনি এখানে দিতে পারবেন। আমি যদি এটাকে দেই wordpress.com.org, এইটাকে যদি দেই, তাহলে দেখুন আমার এখানে এখন এটাই চলে আসবে। আমি আপাতত এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস প্রেস করে দিলাম, অন্য একটা লিঙ্ক দিলাম। তাহলে এখানে যদি আপনি রিলোড দেন তাহলে এটা চলে আসছে, তাই তো? এখন এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? এই সেই wordpress.org-তে নিয়ে যাবে, যেহেতু আমি এই লিঙ্কটা এখানে বসিয়ে দিয়েছি। কিন্তু আমি চাচ্ছি যে এই পেজটা ঠিক থাকবে, তাকে আলাদা একটা ট্যাব ওপেন করবে, আলাদা একটা ট্যাগ অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, এবং সেই ট্যাবে গিয়ে কি হবে? ওই ওয়েবসাইটটা লোড হবে। এইটা করার জন্য আপনাকে এখানে আবার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ঠিক এখানেই অ্যাট্রিবিউটের ঠিক যেখানে আপনার এই যে ডাবল কোটেশন শেষ হয়ে গেছে, যেখানে আপনার এই HREF এর কার্যক্রম শেষ, হাই রেফারেন্সের কাজ শেষ, ঠিক সেখানেই তার শেষে আপনাকে আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটার নাম হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট সমান আবার ডাবল কোটেশন। এইখানে আপনি বলে দিবেন ব্ল্যাঙ্ক, মানে খালি রাখবে, ব্ল্যাঙ্ক করে রাখবে। ব্ল্যাঙ্ক রেখে নতুন একটা ট্যাব ওপেন করবে। আবার সেভ করে দিয়ে রিলোড দিলাম। এখন এখানে ক্লিক করলে দেখেন আলাদা ট্যাব ওপেন হয়। আমার এটা কিন্তু ঠিকই রয়ে গেছে। আবার ক্লিক করুন, দেখুন আলাদা ট্যাব ওপেন হচ্ছে। এখন কি বুঝতে পেরেছেন? স্যার ব্ল্যাঙ্কের জায়গায় অন্য কোনো নাম দিলে ট্যাবের নাম ওঠে না? কাজ করবে না। এই কাজটা করতে হলে আপনাকে এখানে টার্গেট ব্ল্যাঙ্কই রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা আরও একটু কিছু শিখি। সাপোজ আপনি এখান থেকে ফেসবুকে যান, facebook.com।
দেখুন এখানে কি একটা বক্স তৈরি হয়েছে যেখানে কি ইনপুট করা যায়, এখানে ইনপুট করা যায়, এখানে পাসওয়ার্ড দেওয়া যায়। এখানে কি ইনপুট করা যায় না, একটা কিছু লেখা যায়। দেখুন লেখা যায় না, লেখা যায়, জি ভাই ইনপুট করা যায় এমন একটা অপশন আমাদের ওয়েবসাইটে লাগবে না? আমরা যখন ওয়েবসাইট বানাবো ইনপুট করার জায়গা তো থাকতে হবে, তাই না? হ্যাঁ ভাই এইরকম একটা ইনপুট করার জায়গা আমরা আমাদের ওয়েবসাইটে তৈরি করতে চাচ্ছি। এইটা করার জন্য আপনাদের ওয়েবসাইটে একটা অ্যাট্রিবিউট আছে, HTML ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, একটা ট্যাগ আছে। সেই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? ইনপুট ট্যাগ। লেস দেন গ্রেটার দেন INPUT, ইনপুট। ইনপুট ট্যাগ যেখানেই শুরু সেখানেই শেষ, যেখানেই শুরু সেখানেই শেষ। Ctrl+S, শুধুমাত্র ইনপুট লিখে দিয়েছি। দেখুন তো ইনপুট করার একটা জায়গা আসছে কিনা। এখানে কোনো কিছু লেখা যায়? জি ভাইয়া দেখা যায়। দেখা যায় না। এখন ইনপুটের বিভিন্ন টাইপ আছে। সাপোজ এখানে কি বসাতে হবে বলা আছে, ইনপুট ইউর ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার। এখানে কি হয়েছে, ইনপুট পাসওয়ার্ড। এখানে লিখলে দেখা যায়, লেখা দেখা যায় আমি যেটা লিখছি, বাট পাসওয়ার্ডের জায়গায় লিখলে দেখুন দেখা যায় না। দেখা যায় কি লিখতেছে এটা কিন্তু দেখা যায় না। কাজে ইনপুটের অনেকটি প্রকারভেদ আছে, ইনপুটের অনেকগুলো প্রকারভেদ আছে। তার মধ্যে প্রথমেই একটা প্রকারভেদ আছে, দয়া করে মাইক্রোফোনগুলো মিউট হয়ে যায়। ইনপুটের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। ইনপুট টাইপ টেক্সট। তাহলে লেস দেন গ্রেটার দেন INPUT, ইনপুট। ইনপুট শুরু এবং শেষ হলো, বাট এখন কি করতে হবে, টাইপটা বসিয়ে দিতে হবে না? কি টাইপের ইনপুট চাচ্ছি আমি, এখানে আপনি বসিয়ে দেবেন TYPE, ইনপুট টাইপ ডাবল কোটেশন। কি চান আপনি, কি দিতে চাচ্ছেন এখানে? TEXT, ইনপুট টাইপ টেক্সট। ইনপুট টাইপ টেক্সট। এখানে এসে রিলোড দেন, দেখেন তো আরেকটা বক্স তৈরি হয়েছে। হয়েছে, ইনপুট করার জায়গা পেয়েছি, তাই না? ইনপুট টাইপ টেক্সট। তারপরে আমি আর একটা ইনপুট নিচ্ছি, সরি লেস দেন গ্রেটার দেন। এইখানে আপনার ইনপুট কঠিন মনে হচ্ছে কি? TYPE সমান ডাবল কোটেশন, না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ। ইনপুট টাইপ, এখানে যদি আপনি দিয়ে দেন ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ ইমেইল। এখন আপনি যদি এখানে টেক্সট লেখেন, ঠিক আছে, লেখা গেল। এখানে আসেন, লিখলেন, লেখা গেল, বাট এখানে লিখুন তো, এটা রেড সিগন্যাল। বাকিগুলো কেন রেড সিগন্যাল না? এটাকে বলে দেওয়া হয়েছে তোমার কি, তোমার এখানে ইমেইল ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। এখানে ইমেইল ছাড়া অন্য কোনো কিছু লেখানো যাবে না। আর এটা তো আমি কোনো প্রকারভেদই বলে দেইনি। প্রথমটা যেটা শুধু ইনপুট রেখেছিলাম, তারপরেরটাকে বলে দিয়েছিলাম তুমি কি ইনপুট টাইপ টেক্সট। টেক্সট মানে কি, যা কিছু হতে পারে, এটা ইমেলও হতে পারে, নাম্বারও হতে পারে। বাট এখানে যদি আপনি ইনপুট টাইপ দেন gmail.com, বাইরে আসেন, দেখেন ও কিছু বলে না। যখনই আপনি ইমেলকে বলে দিয়েছেন তখন কিন্তু সে বলতেছে যে না এটা হবে না, আমাকে বলে দিয়েছে ইনপুটের ভিতরে ইমেল, আমার এখানে ইমেইলই দিতে হবে, আমি অন্য কিছু নিব না। ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে আপনি যদি পেওনিয়ার কার্ড নিয়ে যায় বলেন, বা আপনার পেপ্যালের মাস্টার কার্ড নিয়ে যায় বলেন টাকা দাও, দিবে? সে বলবে কি ওটা আমি বুঝি না, আমাকে ডাচবাংলা ব্যাংকের কার্ড দাও। ঠিক এখানেও তাই, যখনই আপনি এখানে বসিয়ে দিবেন, দিয়ে বাইরে ক্লিক করবেন gmail.com, দেখেন শেষ। এখন আর বলতেছে না, এখন ঠিক আছে, এবার আমি বুঝতে পেরেছি। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই।
আর এরা পাশাপাশি আছে, এদেরকে যদি নিচে নামাতে চাই আরেকবার একটু স্যার বুঝে দিলে ভালো। অবশ্যই আরেকবার বুঝাবো। ভাই পরে আবার ভিডিওটা দেখবেন, এগুলো একবারে ইজি। হ্যাঁ, আবার বুঝাবো। এই পুরো অংশটা দেখেন সবাই পাশাপাশি আছে। আমি যদি নিচে নিচে নামাতে চাই তাহলে কি করতে হবে আমাকে? ব্রেক দিতে হবে। বিআর দিতে হবে, স্যার বিয়ার তো বিয়ার তাহলে চলেন একটা করে বিআর এখানে দিয়ে দিই। বিআর বিআর এখানে একটা বিআর রাখি, কন্ট্রোল এস। দেখুন এখন তারা নিচে নিচে চলে আসছে, তাই না? এটা 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 নিচে নিচে আসছে। আচ্ছা, এখন আমি আর একটা ইনপুট নিব, লেস দেন গ্রেটার দেন INPUT ইনপুট TYPE ইনপুট টাইপ। এখানে আপনি যদি বলিয়ে দেন পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, কন্ট্রোল এস, রিলোড দেন, সব কিছু মুছে দিই, কন্ট্রোল শিফট আর। তাহলে সবার নিচেরটা কি হয়েছে? এখানে বিআর বাড়িয়ে দেন, এগুলো একটু বাড়িয়ে দেন, একটু ফাঁকা ফাঁকা থাকুক। অনেকগুলো বিআর দিয়ে দিলাম। এটাতে কি? এটাতে টেক্সট, এটাতেও টেক্সট, ঠিক আছে। এটাতে টেক্সট, ঠিক আছে। এইটাতে টেক্সট দিলে বলবে না আমি টেক্সট নিব না। এইটাতে কোনো কিছু লিখতে গেলেই দেখুন দেখায় না, বলে কি আমি সিকিউরড, আমি কি আমি সিকিউর, আমি দেখাবো না। তোমাকে কি দিয়েছে? যদি কেউ বলে যে তোমাকে কি দিয়েছে, না 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 আমি দেখাবো না। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ক্লিয়ার স্যার একদম ইজি। একদম এখন আমি একটা মজার জিনিস দেখেন, আমি একটা বক্স তৈরি করব, একটা বক্স তৈরি করব, কন্ট্রোল শিফট আর, একটা বক্স তৈরি করব। দেখুন আমি সব আবার মুছে দিলাম, মুছে দিলে তো সমস্যা নেই, তাই না? মুছে দিলাম। আমি প্রথমে একটা ইনপুট নিব, লেস দেন গ্রেটার দেন, সরি 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 সরি, লেস দেন গ্রেটার দেন। এখানে আমি বলে দিলাম ইনপুট, ইনপুট টাইপ ইনপুট টাইপ প্রথমটাতে দিলাম হচ্ছে আপনার ইমেইল, ইনপুট টাইপ ইমেইল। এরপর আরেকটা নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, না সরি টেক্সট না, আপনি পাসওয়ার্ড দেন, ইনপুট টাইপ পাসওয়ার্ড। এবং এখানে একটা স্ল্যাশ তো হবেই, এখানেও একটা স্ল্যাশ হবে। এরা দুইজনই চলে আসছে এখানে, তাই তো? এখানে ইমেল অ্যাড্রেস দিব, এখানে পাসওয়ার্ড দিব, এখানে ইমেল অ্যাড্রেস দিব, এখানে পাসওয়ার্ড দিব। কিন্তু আমরা যখন ফেসবুকে গেলাম দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড, লেখা আছে না? পাসওয়ার্ড লেখা আছে। আর প্রথমটাতে কি লেখা আছে দেখুন, একটু আসুক, আমি রিলোড দিয়েছি, লেখা আছে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার, আর তারপরে নিচে কি লেখা আছে? পাসওয়ার্ড। তা আমাদের ওয়েবসাইটেও তো এরকম থাকতে পারে, আমাদেরও তো লাগবে। এটা কিভাবে আনবো? এটা আনার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে একটা কাজ করতে হবে, এখানে আবার অ্যাট্রিবিউট বসাতে হবে। এই ইমেইলের পরে ঠিক যেখানে আপনার এই ইমেইল লেখাটা ডাবল কোটেশন শেষ হয়ে গেছে, ঠিক এখানে আপনাকে আলাদা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার, PLACEHOLDER, প্লেস হোল্ডার সমান ডাবল কোটেশন। এখানে আপনি কি লিখতে চান? লিখতে চান ইন্টার ইউর ইমেইল অ্যাড্রেস, অনেক বড় করে দিলাম, দেখেন তো আসছে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস আসছে, ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস। আর এখানে কি লেখা থাকবে? তাহলে এখানে আপনি বলে দেন প্লেস হোল্ডার, PLACE প্লেস হোল্ডার সমান ডাবল কোটেশন, এখানে আপনি বলে দেন হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড
এখন রিলোড দেন, দেখেন তো পাসওয়ার্ড আসছে। জি স্যার। যখনই আমি এখানে ইমেলটা লিখবো, সাপোজ ধরুন KANON, কানন লিখে বাইরে চাপ দিলে রেড সিগন্যাল, বাট kanon@the জিমেইল, মাইক্রোফোন মিউট হয়ে যান। এখন কিন্তু আর ঠিক বলতেছে না, এখন বলতেছে ঠিক। এখন পাসওয়ার্ড লিখি, যেটাই পাসওয়ার্ড দিয়েছি হাইড করে দিচ্ছে। এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম? না স্যার। তারপরে কি করবে? তারপরে এখানে থাকে কি, একটা বাটন থাকে, লেখা থাকে সাবমিট অথবা লগ ইন, থাকে না? জি স্যার। চলেন বানাই। জি স্যার। এটাও ইনপুটেরই আরেকটা প্রকারভেদ। এটাও কি ইনপুটেরই আরেকটি প্রকারভেদ। লেস দেন গ্রেটার দেন ইনপুট সমান, এটার একটা টাইপ আছে, এটার ই হচ্ছে আপনার সাবমিট। ইনপুট টাইপ সাবমিট, SUBMIT, ইনপুট টাইপ সাবমিট। যখন আমি ইনপুট টাইপ সাবমিট দিব, দেখুন সাবমিট করার একটা জায়গা আছে, সাবমিট কোয়ারি আছে। জি স্যার। কিন্তু এখানে কি এটাই লেখা থাকবে? আমি তো এটা চাই না, আমি অন্য কিছু চাই। আমি চাই লগ ইন অথবা সাইন আপ অথবা সাইন ইন, এটা চাচ্ছি। কিভাবে করব? তখন আপনাকে এখানে আলাদা আরেকটা অ্যাট্রিবিউট বসাতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। অ্যাট্রিবিউটের নাম কি? হ্যালো। ভ্যালু, ভ্যালু সমান, এখানে আপনি বসিয়ে দেন কি দিতে চান। দিতে চান হচ্ছে লগ ইন সাইন ইন অথবা লগইন। লগ ইন, যা খুশি, আপনার যেটা খুশি। লগ ইন দিয়ে দিলাম, রিলোড দেন, দেখেন তো এখন লগ ইন আসছে। জি স্যার। খুব বেশি জি কঠিন? স্যার। খুব বেশি কি কঠিন? না স্যার। না স্যার। একদম ইজি না? না স্যার। জি। তাহলে এখন পর্যন্ত আমরা যতগুলো ট্যাগ শিখেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, বি ট্যাগ, ইউ ট্যাগ, স্ট্রং ট্যাগ, পি ট্যাগ, H1, তারপরে H1 থেকে H6 স্ট্রং ট্যাগ, তারপরে আমরা শিখলাম ইমেজ ট্যাগ, আমরা শিখলাম, এখন শিখলাম ইনপুটের কয়টি ভেরিয়েশন, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেইল, এই সবগুলো। এখন আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি এইরকম করবো। একটু মাইক্রোফোন মিউট করে নেন প্লিজ প্লিজ প্লিজ। আমরা একটা সময় এই ডিজাইনটাই বানাবো, পুরো ডিজাইনটা করব। এটা কি বলুন তো? এই ফেসবুকে এটা হচ্ছে একটা ছবি, এটা কি একটা ইমেজ। আপনি এখানে যা কিছু আছে সব আনতে পারবেন? জি স্যার। জি স্যার। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা কি জি হবে স্যার, বলুন তো? পারবো। পারবো স্যার। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা কিসের বাটন জানেন? এটা এ ট্যাগ, এনকোড ট্যাগ। এনকোড ট্যাগ। এই ফরগটেন পাসওয়ার্ড, এটা কি এনকোড ট্যাগ। এ ট্যাগ। লগ ইনটা কি? লগ ইন। সাবমিট ট্যাগ। ইনপুট টাইপ সাবমিট, এটা কি? ইমেল। ইমেল। এটা ইনপুট টাইপ পাসওয়ার্ড। তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি এইটা কি, এটা এটা এনকোড ট্যাগ। এটা এনকোড ট্যাগ। এখন এনকোড ট্যাগের ভিতরে এটা কিভাবে আসলো চলুন আমি একটু দেখাই। এই পুরো লেখাটাকে একটা পি ট্যাগ নিয়ে নেন। মাইক্রোফোন মিউট করেন ভাই, মাইক্রোফোন মিউট করেন। পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, কন্ট্রোল এস। এটার ভিতরে এটার ভিতরে আমি পুরো লেখাটাকে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। একটু রিলোড দেন, এটা না, এটা রিলোড দেন। লেখা আসছে ইউ ক্রিয়েট ইউর পেজ ফর এ সেলিব্রিটি ব্র্যান্ড অর বিজনেস, আসছে। বাট এখানে এ ট্যাগের মতো কি কিছু আছে? ক্রিয়েট এ পেজ, এই লেখাটাকে আমরা কি এ ট্যাগের মতো করে বানাতে চাই, ঠিক এইটার মতো করে বানাতে চাচ্ছি। এই যে দেখুন এইটা। তাহলে এইটা করতে গেলে ঠিক এই লেখাটার ভিতরে আপনি একটা এ ট্যাগ বসিয়ে দেন, লেস দেন গ্রেটার দেন, এ ট্যাগ শুরু, এখানে এসে এ ট্যাগ শেষ হবে, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ, এ ট্যাগ শেষ হয়ে গেল। তাহলে এই ট্যাগের মাঝখানে আপনাকে কি করতে হবে, কি দিতে হবে বলেন তো? একটা অ্যাট্রিবিউট আছে HREF, হাই রেফারেন্স সমান ডাবল কোটেশন। আপাতত এখানে আপনি হ্যাশ দিয়ে রাখেন, হ্যাশ। কোনো কিছু যেহেতু দিব না এখন, আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, কন্ট্রোল এস। অথবা তারা যেটা করেছে ক্রিয়েট এ পেজ, এখানে ক্লিক করলে যেখানে নিয়ে যায়, যেখানে নিয়ে যাবে আমি আপাতত লিঙ্কটা কপি করে রাখি, এখানে পাঠাবো। তো চলুন
আপাতত হ্যাশের পরিবর্তে তাহলে এটাকে এখানে বসিয়ে দিলাম। খুব বেশি কি কঠিন? কন্ট্রোল এস প্রেস করে দিলাম। এখন যদি এখানে আসেন, এখানে এসে রিলোড দেন, কিন্তু ক্রিয়েট এ পেজ ফর এ সেলিব্রিটি এইটুকের ভিতরে হয়ে গেছে। কতটুক দিয়েছি? ফর এ সেলিব্রিটি, সরি 1 মিনিট। নেটওয়ার্ক স্লো না আমি স্লো বুঝতেছি না। নেটওয়ার্ক স্লো না আমি স্লো? আপনার নেটওয়ার্ক স্লো। আচ্ছা, তাহলে আমি এটাকে ক্রিয়েট এ পেজ এইটুকের ভিতরে রাখি। ক্রিয়েট এ পেজ যতটুকুর ভিতরে রাখতে চাই। দেখেন তো ক্রিয়েট এ পেজ এখন ওইটার মতো হয়েছে। একটু কথা বলেন, जी सर তাদের মতো করে হয়েছে কিনা? ফোনগুলো মিউট করেন স্যার, মিউট করেন আওয়াজ মিউট করো। দেখুন এখন তাদের মতো হয়েছে। ক্রিয়েটিভ পেজ আর আমাদের ক্রিয়েটিভ পেজ একই রকম দেখাচ্ছে না? দেখুন তো, কালার করেছে তারা, ডিজাইন করেছে। আমরা তো এখনো সিএসএস এর পর্যায়ে যাইনি, তাই এরকম আমরা ডিজাইনটা করতে পারছি না, কিন্তু একটা সময় পারবো। তাহলে এই রকম করে আমারটাও কিন্তু হয়েছে। দেখুন এখানে ক্লিক করলে আপনাকে কি করে ওখানে নিয়ে যায়, ওই যে দেখুন নিয়ে যাচ্ছে, দেখছেন? ঠিক এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা ঠিক এখানের একটা ফেসবুক, একটা H1 ট্যাগ, একটা ইনপুট টাইপ টেক্সট অথবা ইমেল, এখানে পাসওয়ার্ড, একটা লগ ইন বাটন, ফরগটেন অ্যাকাউন্ট এই ট্যাগ দিয়ে, এখানে হচ্ছে আপনার আরেকটা এই ট্যাগ দিয়ে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এবং এই পুরো অংশটার যত মার্কআপ আছে, পুরো মার্কআপ মানে সিএসএস এর HTML এর যত কাজ আছে এইটুকু আপনাদেরকে করতে বলি। কে পারবেন? আর কে পারবেন না তারা হাত তোলেন। কে পারবেন না তারা কথা বলেন। জি স্যার পারবো। যারা পারবেন না তারা কথা বলেন তো দেখি, কে পারবেন না? এখন কত দিতে হবে স্যার? এখন सर আমি পারবো না। হ্যাঁ আপনি পারবেন না, আপনার আমি ল্যাপটপ আমি অ্যাকচুয়ালি স্যার আমার একটু কষ্ট পারবো না, আমি আমার নেট করে গেছিল মাঝে দিয়ে। আচ্ছা ভিডিও দিব, যাক সমস্যা নাই। ভাই ভিডিওটা একটু ছবি আচ্ছা পারবেন কে কথা বলেন। স্যার পারবো। আচ্ছা তাহলে এখনই শুরু করেন, আমি ভিডিও দিচ্ছি, আপনারা এখনই শুরু করেন, আমি এখনই ভিডিও দিচ্ছি।